আমার রেট নাইটে 3000 আর দিনে 2500। ও আচ্ছা আচ্ছা, আপনি আমার রেট জানি কি করবেন? এই যাবা? যাবো মানে কোথায় যাব আমি আপনার সাথে? যে ভাব নিয়ে কথা বলতেছে মানে ভাজা মাছটা উল্টেই খেতে পারো না। আচ্ছা আচ্ছা যাই হোক, তোমার রেট কত? আমার রেট জানি আপনি কি করবেন? আগে বলো না তোমার রেট কত। শোনো, এই জায়গায় যারা দাঁড়ায় এই কাজের জন্য যারা, সেটা আমি ভালো করেই জানি। আচ্ছা, আমার রেট নাইটে 3000 আর দিনে 2500। ও আচ্ছা আচ্ছা, আপনি আমার রেট জানি কি করবেন? আমি তোমার কাজ দেবো, সমস্যা না, আমার সাথে আমার বাসায় চলো, তোমার আমি 3000ই দেবো। আচ্ছা, মেয়ে মানুষ হয়, তুমি মেয়ে মানুষকে ভাড়া করতে আসছেন? আচ্ছা তোমাকে এত বোঝার দরকার নাই, তুমি টাকাটা পাইলে হইলো তো, তুমি আমার সাথে চলো, তোমাকে আমি টাকা দিয়ে দেবো। আচ্ছা, আবার এই কথা বলে আবার কোনো বিপদে ফেলবেন না তো আমাকে? না না, একটা মেয়ে মানুষ ক্ষতি আমি করবো না, আমার সাথে চলো, তোমার জন্য ভালো হবে। আচ্ছা, আমি আপনাকে বিশ্বাস করে যাচ্ছি, কোনো বিপদে জানি ফেলেন না, ঠিক না আছে? না চলো। আচ্ছা ঠিক আছে, চলেন। আচ্ছা আচ্ছা, আপনি আমাকে কোথায় নিয়ে আসলেন? এটা একটা বাড়ি। হ্যাঁ এটা আমার বাড়ি, সমস্যা নেই, তুমি ভয় পাইতেছ? না, আমি এ বাড়িতে যাব না, আমি চলে যাই। না না, এই বাড়িটা আমার, আমি এবার তো একা থাকি, আর আমার স্বামী বিদেশে থাকে, সমস্যা নেই, ভয় কিসের, আমি তো আছি, আমার না, বিশ্বাস করো আমার না। ভয় লাগছে এরকম আরে একটা ভয় নাই, তুমি আসো না। আরে না না, আমি চলে আচ্ছা যাই। আসো, আমি তো আছি, আসো। কোনো সমস্যা নাই তো? না না আসো। আসো, আচ্ছা আসো না, আসো, এখানে বসো। আচ্ছা, তুমি কি ভয় পাইতেছো? ভয় তো লাগবে, লাগারই তো কথা, এরকম বাড়িতে কখনো আসে নাই তো। আচ্ছা যাক, আপনি যে কাজ করার জন্য আমাকে নিয়ে আসছেন ওই কাজটা করেন আর আমাকে টাকা দেন, আমি তাড়াতাড়ি চলে যাব বাসায়। ঠিক আছে, টাকা তো দিবই, আর এখানে কোনো ভয় নাই, এই বাড়িতে শুধু আমি একা, আমার স্বামী বিদেশ থাকে, এই বাড়িতে আমি একা থাকি, সমস্যা নেই, টাকা তো তোমাকে আমি দেবো। আচ্ছা তোমার একটা কথা আমি জিজ্ঞাসা করতে পারি? আচ্ছা শোনেন, আপনি এত কথা জিজ্ঞেস করছেন কেন? আপনি যে কাজের জন্য আমাকে নিয়ে আসছেন সে কাজটা করেন আর টাকা দেন, আমি চলে যাব তাড়াতাড়ি। টাকা তো দিবই, বলতেছে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? আচ্ছা ঠিক আছে, বলেন। আচ্ছা তুমি এই পথে আসলে কেন? আমার ঘটনা শুনবেন? তাহলে শোনেন আমার জীবন কাহিনী। আমার হাজব্যান্ড 9 মাস আগে মারা গেছে, ঠিক আছে? আমার একটা বাচ্চা রেখা, ওই বাচ্চাটার মুখে 2 মুঠো খাবার দিতে গেলে যে কত কষ্ট করতে হয় তা শোনেন আপনি। গার্মেন্টসে চাকরি নিতে গেছি, সুপারভাইজার, পিএম সাম, জিএম সাম অনেক বাজে বাজে অফার করে। বাসা বাড়িতে কাজের জন্য গেছি, ম্যাডামরা না থাকলে সাহেবরা অনেক বাজে বাজে কথা বলে, গায়ে টাচ করে, হাত দেয়, যে তোকে টাকার লোভ দেখায়। ওগুলো কাজ করার থেকে রাস্তায় যেখানে আমাকে দেখছেন ওই কাজটা করাই ভালো, ঠিক আছে? আর কেন এই কাজ করি জানেন? মানুষে মানে শগুনের মতো ছিঁড়া খাওয়াতে চায়, তো ছিঁড়া খাওয়ার আগে ওর থেকে মনে করলাম যে এই কাজ করলে তো কেউ ছিঁড়া খেতে চাবে না, নিজের ইচ্ছা মতো নিঃস্বাধীন 2টা টাকাও পাবো, বাচ্চাটা 2টা খাবারও দিতে পারবো, এই জন্য আমি এই পথে আসছি, ঠিক আছে? তাছাড়া এই পথে কেন একটা মেয়ে হয়ে আসবো আপনি বোঝেন না? মানুষ কি কেউ ইচ্ছা করে এই পথে আসে? ইচ্ছা করে আসে না, বুঝছেন? অনেক কষ্ট করে আসে, আর আমার জীবনে অনেক কষ্ট আপনাকে তো বললাম। এখন যাক, আপনি শুনছেন, এইটুকুই থাক। এখন আপনি যে কাজটা করতে আসছেন ওই কাজটা করেন আর আমাকে টাকাটা দেন, আমি বাসায় যাব, ঠিক আছে? আচ্ছা তোমার একটা কথা বলি, এই বাড়িতে কেউ থাকে না, আমি একা থাকি, আর আমার স্বামী বিদেশে থাকে, আমার টাকা পয়সা কোনো সমস্যা নাই, তুমি কাজের মেয়ে কি বাবা মেয়ে হিসেবে তুমি বাড়িতে থাকতে পারো, সমস্যা নাই। আর আমার অনেক বয়স হয়েছে তো, আমি কাজ কাম বেশি করতে পারি না, তুমি বিশ্বাস করো, তুমি আমার মেয়ের মতো থাকবা, আমার কোনো ছেলে মেয়ে কোনো সন্তান নাই। আপনি আমার দায়িত্বটা নেবেন, আপনি কি আমার ছেলের দায়িত্বটা নেবেন? অবশ্যই নিব, নিব না কেন? আমার যে একটা নাতিপুতি থাকতো, সেই দায়িত্ব আমার নিতে হতো না? অবশ্যই নিতে হতো। সত্যি বলছেন? আসলেই এই দুনিয়াতে যে এখনো ভালো মানুষ আছে এটা কখনো আমার জানা ছিল না। আমি ভাবছি সবাই বুঝি শকুনের মতনই, আসলে এই দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে। ভালো মানুষ যদি নাই থাকতো তাহলে কবে কিয়ামত হয়ে যেত। আসলে আপনার মতো মা জানি প্রতিটা ঘরে ঘরে হয়, আপনার মতো মা যে এখনো পৃথিবীতে আছে এর জন্য মেয়েরা এখনো ইয়েতে আছে, বুঝতে পারছেন? আসলে চিন্তা করেন না, আমি থেকে যাব। আর আমি তোমাকে যে খারাপ পথ থেকে ভালো পথে আনছি, এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে থেকে আমি আপনাকে মা বলেই ডাকবো, হ্যাঁ? আচ্ছা।